আমি শ্রী গোপীবল্লভ মণ্ডল, ইনপুর গভর্নমেন্ট আইটিআইয়ের একজন ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস। আজকে আমি তোমাদের সেলফ স্টার্টার সম্বন্ধে কিছু প্র্যাকটিক্যালি জিনিস কীভাবে সেলফ স্টার্টার খারাপ হলে সেটা কীভাবে রিপেয়ার করতে হয় সেটা আমি তোমাদের আজ দেখাবো। তোমরা সকলে এটা দেখে সকলে উপকৃত হবে যে সেলফ স্টার্টারটা কীভাবে খোলে, কীভাবে তার ডিফেক্ট হয় এবং কী কারণের জন্য সেটা স্টার্ট হয় না। ভেহিকেলস ডিপার্টমেন্টে সেলফ স্টার্টার একটা মাস্ট জিনিস। হেভি ভেহিকেলস যদি কোথাও খারাপ হয়ে যায় ঠেলে স্টার্ট করা সহজে সম্ভব নয়, কিন্তু আমাদের তখন কী হয়, সেলফ স্টার্টার দিয়ে আমরা স্টার্ট করি। সেলফ স্টার্টার যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে চারদিকে মিস্ত্রির জন্য অনেক সমস্যায় পড়তে হয় এবং ঠেলার জন্য কোনো ব্যক্তি পাওয়া যায় না, সেখানেই দিনভর কাটাতে হয়। তার জন্যে আমি তোমাদের এই সেলফ স্টার্টার সম্বন্ধে যে জিনিসগুলো বলবো, যে কোথাও ভেহিকেলস ডিপার্টমেন্টে যদি সাময়িক সেলফ স্টার্টার গোলমাল হয়ে যায়, তোমরা যারা মোটর ভেহিকেলসে পড়াশোনা করছো তোমরা নিজেরা সেটা তৈরি করে বা নিজেরা সেটা ঠিক করে গাড়ি নিয়ে বাড়িতে আসতে হবে। তো আমি শুরু করছি সেলফ স্টার্টার সম্বন্ধে। এই সেলফ স্টার্টারের কী কী বিষয় আছে এবং কী খারাপ হয় এবং এর মধ্যে কী কী জিনিস আছে সেই যন্ত্রাংশগুলো খুলে দেখাচ্ছি। তো এই যে সেলফ স্টার্টার মোটর, এই সেলফ স্টার্টার মোটর খুলতে গেলে আমাদের যে স্প্যানারের দরকার হয় সেই স্প্যানার হচ্ছে কম্বিনেশন প্লেয়ার, ক্লোজ প্লেয়ার, কাটিং প্লেয়ার এবং কার্বন তোলার জন্য যে যন্ত্র, আরি ব্লেড, স্ক্রুড্রাইভার, এমআরই পেপার, চিজেল, পাঞ্চ, ডাল রেঞ্জ, রিং রেঞ্জ, সেলাই রেঞ্জ, হ্যামার, স্ক্রুড্রাইভার এবং কমিউটেটর ঘষার জন্যে, কমিউটেটর বোর্ড পরিষ্কার করার জন্য চাকু, ফাইল, হ্যান্ড প্লেয়ার মেশিন, যাতে আমি কোনখানে শর্ট আছে শর্ট সার্কিটগুলো দেখার জন্য মেশিন, এবং পেট্রোল অয়েল। এইটা পরিষ্কার করার জন্য আর্মেচার, সিল কয়েল সব পরিষ্কারের জন্য পেট্রোল অয়েল, এগুলো আমার বিশেষ আগে প্রয়োজন। এবং এটা রাখার জন্য আমার ট্রের প্রয়োজন, ছোটো স্টের প্রয়োজন। এই স্টের উপরে আমি সমস্ত যন্ত্রাংশগুলো খুলে খুলে রাখবো। এবং সেলফটা নামাবার জন্য একটা সেলফের নামার জন্য একটা জায়গা, যেটার মধ্যে আমি সেলফটাকে বসাবো, বসিয়ে সেলফটাকে ওপেন করব। তোমরা ছাত্ররা সকলে দেখে যাও কীভাবে আমাদের সেলফটা ওপেন করতে হবে। এই সেলফ প্রথমে আমরা কি করব, উপরের ডালা যেটাকে বলে কার্বন হোল্ডার, এই কার্বন হোল্ডারটা প্রথমে আমরা খুলব। এই কার্বন হোল্ডার খুলতে গেলে আমাদের 10-11 রেঞ্জ লাগবে। এই 10-11 রেঞ্জ দিয়ে প্রথম কার্বন হোল্ডারটা আমরা খুলব। এই যে বডির যে দুটো লম্বা স্ক্রু আছে, এই লম্বা স্ক্রু দুটো খুলে আমরা কার্বন হোল্ডারটা বার করব। এটাকে বলে কার্বন হোল্ডার, এটাকে বলে সেলফ স্টার্ট। এই দুটো স্টার্টের মধ্যে ফিটিং থাকে পুরো সেলফটা, এই সেলফ স্টার্ট এই দু পিস। এরপর আমরা তুলব কি, এটা হচ্ছে কার্বন হোল্ডার। এবারে কার্বন হোল্ডার খোলার জন্যে এই কার্বন ব্রাশ বেরোবে না, তার জন্য কী হবে, আমি কার্বনটাকে খুলে বার করে দিলাম। এটার মধ্যে রয়েছে কার্বন ব্রাশ, কার্বন রোকার হোল্ডার এবং ব্যাক কভার। এত সামনে আসি না রেঞ্জ সময় দুটো ব্যাক কভার। এগুলো আমাদের ট্রের মধ্যে পরপর জিনিস রাখবো। ছোটোখাটো স্ক্রু, ওয়াশার, স্প্রিং ওয়াশার যদি পড়ে যায় সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এটা আমরা ওয়ার্কশপে করছি, যখন বাইরে কোনো কারো গাড়িতে করতে যাব আমার ট্রের বিশেষ প্রয়োজন, কারণ মাটি ধুলার মধ্যে যদি কোনো নাট হারিয়ে যায় সেটা আমি খুঁজে পাবো না। এরপর আমি কী করবো, এই কার্বন হোল্ডার করার পরে আমি সোলোনয়েড সুইচটা খুলব। সোলোনয়েড সুইচ না খুললে আমি পিছনের ডালাটা পার করতে পারবো না। বড় যেটা ফিল কয়েলের ডালা সেই বডিটা আমি কিন্তু পার করতে পারবো না, তার জন্য খুলবো কি, এটা হচ্ছে সোলোনয়েড সুইচ। এই সোলোনয়েড সুইচটা আমি বার করলাম। সোলোনয়েড সুইচ পর এরপর আমি কী বার করবো, এর যে আমার রোকার স্ক্রু রয়েছে এখানে, এটা স্ক্রুড্রাইভার দিয়ে এটা প্রথমে খুলে নিতে হবে। এটা খোলা কিন্তু সহজে যাবে না, এর জন্যে কী হয়, এই বড় রেঞ্জ দিয়ে এই যে বড় বিগ নাটটা আছে, এই বিগ নাটটা আমি ছোটো হ্যামার দিয়ে আর ছেনে দিয়ে একটু জাস্ট খুলে নেব। এরপরে কী হবে, এতে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এই স্ক্রুটা খুলতে পারবো। এই স্ক্রুটা হচ্ছে ক্লাচের লিভার স্ক্রু। এই স্ক্রুটা না খুললে আমার কিন্তু আর্মেচার, বডি, পেনিয়ান এগুলো বেরোবে না। এটা খুলে নিলাম। এটা খুলে নেওয়ার পর কী হবে, সেলফ বডি, এর মধ্যে আমার কি আছে, সেলফ বডির মধ্যে চারটা ফিল কয়েল আছে।
এই যে ফিল কয়েল রয়েছে, আর এটা হচ্ছে মেন পোস্ট, ফিল কয়েল মেন পোস্ট এর মধ্যে রয়েছে। এরপর আমি বার করব কি সেলফ আর্মেচার। সেলফ আর্মেচারটা আমি তখনই বলছি বার করা যাবে এই যতক্ষণ না আমার এই স্ক্রুটা খোলা যাবে, কিন্তু বেরোবে না। এটা হলো সেলফ আর্মেচার। এটা হলো সোলোনয়েড পিস্টন অ্যান্ড ক্লাচ, সোলোনয়েড পিস্টন অ্যান্ড ক্লাচ। এটা হলো সেলফ স্টার্টার সেলফ আর্মেচার। আর্মেচারের মধ্যে আমার কি আছে, মিডিয়াম ডালা আছে আর ফ্রন্ট ড্রাইভ পেনিয়ান। এই পেনিয়ানটা আমাদের কী করে, এই পেনিয়ানটা যখন আমাদের এই ক্লাচটা কাজ করে, এই ক্লাচটা যখন সোলোনয়েড সুইচে কাজ করবে তখন এই নিচে চলে যায় এবং এখানে আসে। এটা কি হয়, এটা আমাদের এই পেনিয়ানটা লাগে আমাদের ফ্লাইহুইল, ফ্লাইহুইলের মধ্যে আমাদের এই পেনিয়ানটা দিয়ে পুশ হয়। আর ফ্লাইহুইল এই যে পেনিয়ানটা ছোটো আর ফ্লাইহুইল পেনিয়ান বড়ো, এই 1000 RPM ঘুরে, এত স্পিডে ঘুরে যে ইঞ্জিনটা তখন স্ট্রোক তৈরি হয়ে কারেন্টটা স্টার্ট হয়ে যাবে। সেলফ স্টার্টার পেনিয়ান এটাকে বলে। এ থাকে কোথায়, আর্মেচারের লাস্ট প্রান্তে। এই ক্লাচে কাজ করে, যখন সোলোনয়েড সুইচ কাজ করে সামনে চলে আসে, আবার সোলোনয়েড সুইচ অফ হয়ে গেলে পিছনে চলে যায়। টার্নিং করে দুটো আমাদের মেন লাইন যায়, একটা যাচ্ছে আর্মেচার আর একটা হচ্ছে ফিল কয়েল। আর্মেচার কার্বন ব্রাশ দিয়ে যায়, কার্বন ব্রাশ দিয়ে সে কী হয়, আমাদের কার্বন ব্রাশ এই কমিউটেটারের মধ্যে পুশ হয়। কমিউটেটার পুশ হলে একে আর্মেচারে ঘুরোবার প্রক্রিয়া শুরু করে। আর্মেচার যখনই ঘুরোবে স্পিডে তখন স্টার্ট হয়ে যাবে। এই কমিউটেটার, এটা হচ্ছে কমিউটেটার, এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে আর্মেচার কয়েল, এটা হচ্ছে আর্মেচার শ্যাফট। এর মধ্যে যে বিগ ডালা রয়েছে, বিগ ডালার মধ্যে দুটো বুশ রয়েছে। এটা হচ্ছে আউটার বুশ, এই ইনার বুশ। এখানে একটা বুশ রয়েছে, এটা হচ্ছে কিল্লি হাউজিং বুশ, এটা হাউজিং বুশ। আর এই ফ্রন্ট হাউজিং বুশ, ফ্রন্ট হাউজিং বুশের মধ্যে এটা থাকে, এটা বলে কিল্লি বুশ। আর এটা হচ্ছে রিয়ার কার্বন ডালা। এই কার্বন ডালার মধ্যে যে আমার কার্বন হোল্ডারটা রয়েছে, সেই কার্বন হোল্ডারটা আমি দেখতে চাই কীভাবে আছে এবং সেটা ঠিক আছে কি না, এবং কার্বন আমার ঠিক আছে কি না। তার জন্য আমার কী করা দরকার, এই দুটো স্ক্রু প্রথমে খুলে দিলাম, দুটো স্ক্রু খুলে দিলাম, এটা একটা আর এটা একটা। এই দুটো স্ক্রু খোলার পরে আমরা কার্বন রোকার হোল্ডারটা পেয়ে গেলাম। এই কার্বন রোকার হোল্ডারটার মধ্যে, কার্বন হোল্ডার যেটা রয়েছে এর মধ্যে 4 পিস আমাদের কার্বন ব্রাশ রয়েছে। 4 পিস কার্বন ব্রাশের মধ্যে আমাদের কাজ কি, দুটো হচ্ছে নেগেটিভ, দুটো পজিটিভ। এই দুটো আমাদের আর্থের মধ্যে থাকে, আর এই দুটো আসে আমাদের মেন ফিল কয়েলের মধ্যে দিয়ে। মেন ফিল কয়েলের কাজ কি, আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটিটা বাড়িয়ে দেয়, 1000 RPM করে দেয়। আমরা নিচ্ছি কত, 12 ভোল্ট, কিন্তু আমাদের যখন এখানে আসছে সোলোনয়েড সুইচ হয়ে থ্রু করে, তখন আমরা 20 থেকে 22,000 ভোল্ট করে নিচ্ছি। সেটা আমাদের সোলোনয়েড কয়েল করে দিচ্ছে, এবং 1000 ভোল্ট হলে পরে 1000 RPM হওয়ার পরে তখন আমার সেল মোটরটা খুব স্পিডে ঘুরতে পারে। তো এই যে কার্বন ব্রাশ রয়েছে, এই কার্বন ব্রাশটা কিন্তু আমার খেয়ে গেছে, এটা চলবে না, এটা কোনো মতেই আর চলবে না, এটা চেঞ্জ করতে হবে। এটা যদি চেঞ্জ না করা হয় এটা ঠিকমতো পুশ হবে না এবং গাড়িটা স্টার্ট হবে না। তাহলে কার্বন ব্রাশ চেঞ্জ করতে গেলে আমার কী করতে হবে, এই দুটো সোল্ডিং করতে হবে। এর জন্য আমার কী দরকার, তাতাল এবং সোল্ডিং আয়রন। সোল্ডিং আয়রন দিয়ে আমি এটা তাতাল দিয়ে এই দুটোকে স্ট্যাক থেকে খুলে নেব, এই দুটো স্ট্যাক থেকে খুলে নিয়ে এটাকে আবার ঢালাই করে নেবো নতুন দিয়ে। তাহলে এর জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে নতুন নিউ কার্বন ব্রাশ। কার্বন হোল্ডারটা আমি কীভাবে চেক করবো যে শর্ট আছে কি না। এখানে যে আমার মাল্টিপ্লাই মেশিনটা রয়েছে, এই মেশিনটার দ্বারা আমি প্রথম কী করব, এটাকে আমি দেখে নেব। এটা আমি দেখে নেব যে এটা শর্ট আছে কি না। যদি শর্ট থাকে তাহলে আমাকে শো করবে, যদি শর্ট না থাকে শো করবে। তো এই কার্বন হোল্ডার কিন্তু আমার ওকে আছে, এটার মধ্যে কোনো শর্ট নেই, অতএব এটা ঠিক আছে, এটা নতুন প্রয়োজন নেই। আমার দরকার কার্বন ব্রাশের। এরপর কি দেখবো আমি, আর্মেচারের মধ্যে ঠিক আছে কি না। আর্মেচার প্রত্যেকটা মেন কমিউটেটার এ পরপর আমি শো করে যাব। এতে যদি আমি দেখি যে কোথাও শর্ট আছে, তাহলে জানবো এই আর্মেচারটা আমার চলবে না, আর্মেচার রিওয়াইন্ডিং করতে হবে অথবা নিউ লাগাতে হবে। এই দুটো আমি চেক করলাম, ওকে আছে, এ ঠিক আছে। এখন আমার কী করতে হবে, আমার মাল সমূহ ঠিক আছে, কেবল কার্বন ব্রাশ লাগবে, আর লাগবে কি আমার রিয়ার বেয়ারিংটা। এই বেয়ারিংটা আমার ঢিলা আছে, এই বেয়ারিংটা লাগবে। আর বুশ 3 পিস বুশ লাগবে, একটা হচ্ছে কিল্লি বুশ, স্মল বুশ, আরেকটা হচ্ছে মেন বুশ। এই 3টা বুশ লাগবে। এই বুশটা যদি আমার নষ্ট হয়ে যায় তো কী হবে, আমার বডিতে মারবে, তখন ফিল কয়েল শর্ট হয়ে যাবে বা আর্মেচার শর্ট হয়ে যাবে।
তো বুশ 3টা মাস্ট দরকার। যখনই আমি সেলফ রিপেয়ারিং করব, এই সেলফের 3টা বুশ কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, কার্বন ব্রাশ চেঞ্জ করতে হবে, আর কি করতে হবে, বাকি যা নাট বোল্ট রয়েছে এগুলো যদি কোনো গোলমাল থাকে তাহলে চেঞ্জ করবো, অন্যথার দরকার নেই। আর আমার কী লাগবে, স্টার্টার পেনিয়ান যে লক কিট, স্টার্টার পেনিয়ানের এই যে পেনিয়ানটা আমি বসাবো, পেনিয়ানটা বসার পর যেটা লক করা যাবে, এই লক কিটটা কিন্তু খোলার সময় প্রায় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এই লক কিটটা লাগবে, এর দাম এমন কিছু নয়, অনলি 30 রুপিস, কিন্তু এই লক কিটটা আমার মাস্ট প্রয়োজন। তাহলে আমার রিকোয়ারমেন্ট হলো 1 নম্বরে কার্বন ব্রাশ, 2 নম্বরে লক কিট, 3 নম্বরে হাফ লিটার পেট্রোল। পেট্রোল না ধুলে অন্য কিন্তু ধোয়াটা চলে না, তাও শর্ট সার্কিট হয়। পেট্রোল আর নতুন মালের মধ্যে কিছু আমার লাগছে না, এবং রবার কিট, এখানে একটা রবার কিট লাগে মিডিয়ামের, এখানে একটা রবার কিট লাগে এবং রবার কিট একটা, ওই 3-4টা জিনিস হলে আমার সেলফটা ওকে হয়ে যাবে। এখন আমি প্রথমত সেলফটা মাল মেটেরিয়ালস আনে প্রথম কী করব, যে এই কমিটেটারটা যে আমার আগের থেকে কার্বন করে নষ্ট হয়ে গেছে, এটা আমি কিন্তু পরিষ্কার করব। এই কমিটেটারটা আমি কার্বন ব্রাশ দিয়ে একদম পুরো সাফা করে নেব। এটা হচ্ছে সেলস কমিটেটার। এর মধ্যে দেখুন ময়লা জিনিসগুলো সব উঠে গেল। ময়লা জিনিসগুলো উঠে যাওয়ার পর এরপর আমি দেখতে পাবো যে কমিটেটারটা কতটা আমার নষ্ট করেছে কার্বন ব্রাশে। কার্বন ব্রাশ যখন ঘুরে তখন ফায়ারিং হয়, ফায়ারিং হওয়ার পরে এগুলো পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি এটা দেখলাম মোটামুটি ওকে। এটা ওকে থাকার পর আমাকে কমিটেটার বোর পরিষ্কার করতে হবে। এই বোর পরিষ্কার জন্যে আরি ব্লেড দিয়ে বোরগুলো আমি পরিষ্কার করব, একের পর এক পরিষ্কার করব প্রত্যেকটা জিনিস। এই বোরগুলো প্রত্যেকটা পরিষ্কার করব, এবং এই প্রত্যেকটা বোর পরিষ্কার করার পর আবার আমি একটু পেট্রোল দিয়ে এটাকে ধুয়ে নেব। পেট্রোল দিয়ে ধুয়ে যা নোংরা সব ধুয়ে পরিষ্কার করে দেখলাম একটা আমার ওকে আছে। এই মালটা যখন আমার ওকে আছে, এটা আমার ঠিক হয়ে গেল। এরপর আমি দেখব কি সোলোনাইট সুইচ। এই সোলোনাইট সুইচের মধ্যে আমার কী গোলমাল আছে, এটা আমি টেস্ট করে দেখে নেবো যে কোনো শর্ট সার্কিট আছে কি কয়েল নষ্ট হয়ে গেছে। এটা ওকে আছে, সোলোনাইট সুইচ অল দা ওকে। আর আমার দেখার আছে সেলফ ড্রাইভিং টাটা পেনিয়ান। এই পেনিয়ানটা ডান দিকে আমার সবসময় কিন্তু ফ্রি ঘুরবে, বাঁ দিকে ঘুরবে না। বাঁ দিকে যদি না ঘুরে এই ওকে আছে, আর যদি এটাও ঘুরে যায় তাহলে যেন ওই পেনিয়ানটা আমার নষ্ট হয়ে গেছে, তখন আমি পেনিয়ানটা চেঞ্জ করবো। এই পেনিয়ানটা ওকে আছে, এই ডান দিকে ঘুরছে কিন্তু বাঁ দিকে ঘুরবে না। এই যতই চেষ্টা করো এই মারলেও বাঁ দিকে ঘুরবে না, অতএব এই পেনিয়ান ওকে। তাহলে আমার এখন প্রথম মাল সব ওকে আছে। এরপর আমি বডি, এই বডির মধ্যে আমার যে ফিল কয়েল আছে, এই ফিল কয়েলগুলো আমি একটু টেস্ট করে নেব। যদি কোনো জায়গায় শর্টেজ থাকে, কিন্তু আমার এখানে কাঁটা শো করবে, এটা শর্ট নেই, এটা ওকে আছে। যদি শর্ট করে তাহলে আমাকে ফিল কয়েল খুলতে হবে, ফিল স্ক্রু খুলতে হবে। এই ফিল স্ক্রু খুলে ভিতরে ফিল কয়েলকে আবার টেপিং করতে হবে, বা তার মধ্যে ফাইবার দিয়ে সব টেপিং করে ফ্রেশ করে আবার ফিটিং করতে হবে, অন্যথায় নতুন লাগাতে হবে, দুটো রেখা। তো অধিকাংশ এটা টেপিং করে কাজ হয়ে যায়। নতুনের দাম অনেক, নতুনের দাম এটার দাম প্রায় 1500 টাকা, কিন্তু সেখানে টেপিং করতে খরচা পড়বে আমার 50 টাকা। তা আপনারা কী চাইবেন? টেপিং করে কোনো ব্যক্তি বা কোনো গাড়ির মালিক চাইবে না এটা 50 টাকা হবে, সেটা 1500 টাকা খরচা করতে। তাহলে আমি টেপিং করে এটা ওকে করলাম, মানে এটা ওকে আছে। এরপর ফিটিং প্রক্রিয়া সব ঠিকঠাক হওয়ার পরে আমি ফিটিং করবো কীভাবে। প্রথম সেলফ কিল্লি হাউজিংকে আমি এখানে বসাবো, সেলফ কিল্লি হাউজিংকে বসাবো। কিল্লি বুশ ওকে আছে, বুশ চেঞ্জ করে নিয়েছি। এরও বুশ ওকে আছে, চেঞ্জ করে নিয়েছি। এরও বুশ ওকে আছে, চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি কি করব, কিল্লি হাউজিংয়ের পর আমি এই আর্মেচারের মধ্যে পেনিয়ানকে ফিট করব। আর্মেচারে পেনিয়ান ফিট করার পর এরপর আমি কী করব, এই পেনিয়ানের লক কিট, এই লক কিটটি আমি লাগিয়ে দেব। এই হলো পেনিয়ানের লক কিট। এ কিন্তু হাতে লাগানো যায় না, তখন কি করতে হয়, এবার প্লাস দিয়ে ধরে আর এটাকে টুকটুক টুকটুক করে মারতে হবে। এই যে লক ক্লিক আমার সেট হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে। এরপর আমি এটা কি করব, ভুল হয়ে গেছে,
তার আগে আমাকে কিন্তু লাগাতে হবে সুইচ দিয়ে উপরে সুইচ ধরে দিই। হ্যাঁ, এর মাঝখানে আমাকে লাগাতে হবে এই মিডিয়াম মাঝের ডালা, এটা আমাকে দিতে হবে। এরপর দিতে হবে সেলফ আর্মেচার, এই সেলফ স্টার্টার পেনিয়ান। এরপর লককিটটা আমি আগেই ফিট করে দিয়েছিলাম, ওটা ভুল করে দিয়েছিলাম। যাই হোক, এরপর লককিটটা ফিট হবে। ওকে, এরপর কী করবো আমি, এটা এখানে কিনলি হাউজিংয়ের সাথে বসাবো। আমাকে সবসময় দেখতে হবে পয়েন্ট আছে, এর পয়েন্টে ঠিক বসছে কি না, এর পয়েন্টে ঠিক বসছে কি না। বসেছে। এরপর আমি মেন ডালা, এরপর লাগাবো আমি ক্লাচ ফ্রক। এটা হচ্ছে মেন বডি। মেন বডি। এরপর আমি কী করবো, এরপর এই কার্বন রবার হোল্ডারকে এখানে ফিটিং করব। কার্বন ব্রাশ এর মধ্যে লাগিয়ে দেব। কার্বন ব্রাশ এখানে ফিট করে দিলাম। এটা হচ্ছে মেন ফিল কার্বন পজিটিভ। এরপর আমি দেখব কি, এরপর রবার কিট থাকলে রবার কিট দিয়ে এরপর উপরের বডি কার্বন হোল্ডার বডি এটা আমি ফিট করব। এরপর সেল স্টার্ট। আরেকটা স্টার্ট, এটা বাস। এরপর কি করবো, আমি সোলনয়েড সুইচ প্রেস করবো। এরপর ক্লাচ স্ক্রু।
এ আমার কমপ্লিট ফিটেড। এরপর আমি এটা কী করবো, এটা আমি টেস্ট করবো। টেস্ট করার জন্য আমার চাই কি ব্যাটারি কেবিল, দুটো ব্যাটারি কেবিল আমি ব্যাটারি থেকে কানেক্টেড করে, যেমন আমি ব্যাটারি ধরে দেখতে পাচ্ছি এর থেকে এইভাবেই করতে হবে। ব্যাটারিতে কানেকশন করে আমি সোলার সুইচে এ টেস্ট করে নেবো। আমার সেলফ ঘুরছে, অল ওকে। এরপর আমি গাড়িতে ফিট করবো, কারণ এটা টেস্ট করে না করে যদি ফিট করা হয়, যদি কোনো ডিফেক্ট থাকে পুনরায় খোলা অনেক কিন্তু কষ্টকর। তার জন্যে প্রথমে আমাকে ফিটিং করার পরে এখানে ব্যাটারিতে আমি টেস্ট করে নেব, টেস্ট করে স্টার্ট করে দেখে নেব, অল ওকে। এভাবে আমাদের সেলফ রিপেয়ারিং এবং ফিটিং হয়।